জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে তৈরি হয়েছে অস্বস্তি অনিশ্চয়তা। বিশেষ করে নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনে জোটের প্রার্থী নির্ধারণ নিয়ে ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জোট রাজনীতির সমীকরণ, স্বতন্ত্র প্রার্থীর ভিড় এবং নিরাপত্তার শঙ্কা সহ সব মিলিয়ে প্রশ্নের মুখে এখন নির্বাচনী পরিবেশ। প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জোট সমীকরণে নতুন মোড় নিচ্ছে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট উভয়ই শরিক দলকে প্রার্থী হিসেবে ছাড় দেয়ায় ধানের শীষ ও দাড়িপাল্লার বদলে ভোটের মাঠে দেখা যাচ্ছে খেজুর গাছ ও শাপলাকলি। নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাশেমির মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপির একটি বড় অংশ। জোট প্রার্থীর বিপরীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দুজন নেতাকে বহিষ্কার করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে আরও বিভ্রান্তি তৈরি করেছে। অন্যদিকে নারায়ণগঞ্জ ৫ আসনে জামায়াত এনসিপি জোট গঠনের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আহমেদুর রহমান তনু নির্বাচন থেকে সরে দাঁড়ালে জোটের ঐক্য নিয়েও প্রশ্ন উঠেছে ভোটারদের মধ্যে। আগে আমরা যারা ছোট ছিলাম তখন দেখতাম একদলীয় নির্বাচন হতো, বিএনপি করতে আলাদা বা ইসলাম আলাদা করতো বা বিভিন্ন আলাদা করতো। তো এখন যেহেতু একটা ঐক্যবদ্ধ রেওয়াজ এসে গেছে, ওই হিসাবে একাকিও সাহস করে না। জোটের প্রার্থী যে হোক না কেন, মানুষের প্রত্যাশা থাকবে তার থেকে ভালো কিছু আউটপুট পাওয়া। দীর্ঘদিন সাংগঠনিক কমিটি না থাকা ও গ্রুপিংয়ে ক্ষোভ আরও স্পষ্ট হচ্ছে বলে জানান সচেতন নাগরিকরা। আমরা জোট বলে বা নির্বাচনী সমঝোতা বলে যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবে আমরা কাজ করে যাব। এই বাংলাদেশ একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, এটাই আমাদের প্রতিক্রিয়া। আমরা ধানের শীষের ভোট দিই, কারণ জোট হিসাবে দিচ্ছে, জোটতে দিচ্ছে, দলতে দিচ্ছে, দল যাকে দিব আমরা তাকে ভোট দিই। সব মিলিয়ে ভোটের অভ্যন্তরীণ কোন্দল, প্রার্থী বাছাই ও নিরাপত্তার শঙ্কায় প্রশ্নের মুখে নারায়ণগঞ্জের নির্বাচনী পরিবেশ। ভোটারদের প্রত্যাশা সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।